আর দেখা যায় কুকুর বুঝতে পারে যে তার মৃত্যু মানে কাছাকাছি সন্নিকটে, তখন সে কিন্তু উধাও হয়ে যায়। আর কুকুরের একটা গল্প শুনলাম, আমাদের একটা কলিগ কে বলতেছিল কুকুর নাকি আরো মানে যেদিন প্রথম উধাও হয় তার 2-3 দিন আগে নাকি একবার চেষ্টা করতেছিল যে মানে গেটের বাইরে যাওয়ার জন্য। হ্যাঁ হাকিম ভাই বলেন তো ঘটনাটা কি হয়েছে? রোমানিয়াতে আসার পরে যে আমাদের কুকুরটা হারানো গেছে বুনো, ওটা বছরে খুবই প্রিয় কুকুর ছিল। একটা বিষয় জানি, যতটুকু শুনছি, কুকুর যখন অধিক বৃদ্ধ হয়ে যায় কিংবা সে চলার মতো উপক্রম না থাকে, সে বুঝতে পারে যে তার মৃত্যু নিকট অবস্থায় চলে আসছে। কুকুর যে সবচেয়ে কুকুরকে টেক কেয়ার করতো সে মারা গেছে, তার কিছুদিন পরে কুকুরটা মারা গেছে, কিংবা কুকুর নিরুদ্দেশ হয়ে গেছে, আর কোথাও পাওয়া যায় না। আসসালামু আলাইকুম গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা ভালো আছি, তবে খুব একটা ভালো নাই। আমাদের কোম্পানিতে 3টা কুত্তা ছিল। 3টা কুত্তার মধ্যে আপনারা খুঁজতে গেছিলেন, পাননি? আমরা বুরুনুর সন্ধান পেলাম না। আমরা গত 3 ঘন্টা ধরে হাঁটতেছি বুরুনুর জন্য, কিন্তু কোথাও বুরুনুকে পেলাম না। এখন আপনারাও যাচ্ছেন? ওকে, আমরা আপনারা কি ডান দিক থেকে আসলেন? হ্যাঁ, আমরা ডান দিক থেকে আছি, আপনারা বাম দিকটা কভার করে আসেন। বাম দিকে পরে যাব আমরা, সামনে। ও আচ্ছা, সরাসরি চলে যাবেন ওই জঙ্গলের দিকে দেখি, দেখেন যে ওখানে আছে কিনা, কারণ খুঁজে পেলে আমরা ধন্য হয়ে যাব। ঠিক আছে, আল্লাহ হাফেজ। তো যেটা দুঃখের কথা বলছিলাম, 3টা কুত্তার মধ্যে একটা মানে হারিয়ে গেছে। হ্যাঁ, আমরা সকলেই রাত্রে খোঁজাখুঁজি করেছি, অনেক খুঁজে পাইনি। রাত্রে অনেক খোঁজাখুঁজি করেছি, খুঁজে পাইনি। এখন আমরা বর্তমান বের হলাম খোঁজার জন্য। ওদিকে সাজ্জাদ ভাই আছে, এদিকে রব ভাই, নাসির ভাই, সামনে আছে লিওন ভাই, রেজাউল করিম। দেখি কত দূর যেতে যেতে পাওয়া যাচ্ছে কিনা যাচ্ছে, আমাদের সঙ্গেই থাকুন। আর এখন পর্যন্ত আমাদের চ্যানেলে কেউ সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল বাটন চাপতে ভুলবেন না। আমার কথা একটু হয়তো উল্টা পাল্টা হতে পারে, আমি রাজশাহীর, বুঝছেন? রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ আমের এলাকার, আমরা মেন পৌরসভার মধ্যে। চাঁপাইনবাবগঞ্জ শহরে বটতলাহাট থেকে পশ্চিমে আমাদের গ্রামের নাম হচ্ছে নামশঙ্কর বাটি, মাটিলাপাড়া। আমি সবই তথ্য দিয়ে দিলাম, কিন্তু মোবাইল নাম্বার দেবো না। তো দেখি, আল্লাহ ভরসা, কপালে এখন আছে কিনা আছে। আমার আশা প্রায় 3 বছর চলছে এই কোম্পানিতে। একটা পশুর উপর অনেক ভালো মায়া জমে গেছিল, ভালোবাসা জমে গেছিল, যার কারণে খুব খারাপ লাগছে। রাত্রে অনেক খোঁজাখুঁজি করেছি, আমরা পাইনি এখনো। আর আমাদের সাথে যে রোমানিয়ানরা কাজ করে তারাও খুব দুঃখ আছে। আর এরা ইউরোপেরা অত্যন্ত মানে কুত্তাকে খুব ভালোবাসে। আমাদের বসও খুব আপসেট। দেখা যাক কত দূরে যা মিলছে কি মিলে না। আমাদের সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন আপনারা। এটা না, আমরা ছন্দমূলক আগাচ্ছি। এদিকে ব্রুনো, আমার এই কুত্তাটার নাম রাখা হয়েছে ব্রুনো। একটা নাম ব্রুনো, একটা নাম গফি, আর একটা নাম হচ্ছে তাসা। ওটা কুত্তা মনে করে আমরা গিয়েছিলাম, কুত্তা না। আর বুনোর কিন্তু অনেক বয়স হয়েছে। বুনো আমাদের এখানে 2 বছর 2.5 বছর ধরে আমরা বুনো দেখতেছি। এটা তো মায়ের ব্যাপার আছে, আমরা সবসময় তাদের জন্য খাবার রাখতাম। আর ওরা হইলো কি, ওদের খাদ্যাভ্যাস গুলো একটু ভিন্ন, আমাদের থেকে একটু ভিন্ন। তবে আমরা ওদেরকে আমাদের বাঙালি যে খাবারের যে উচ্ছিষ্ট ওগুলা খাওয়াইতে অভ্যাস করে ফেলেছিলাম। পরে নাকি বুনো নাকি একটু অসুস্থ ফিল করতেছিল, বসম্যান বলতেছিল যে ওরা এগুলা অ্যাডজাস্ট করতে পারে না, ওদেরকে আর না দেওয়ার জন্য। পরে আমরা লাস্টের দিক দিয়ে দেওয়া বন্ধ করে দিয়েছিলাম। তারপর ওরা যে রেগুলার খাবার ওগুলো আবার কন্টিনিউ করা হয়েছিল। কিন্তু বুনোর আমি জানি যে অনেক বয়স ছিল। সে এটা নাকি আগে ছিল, শিকারি কুকুর ছিল, বস যেটা বললো। তারপরে এটাকে মানে কোথাও স্পেশাল জায়গা থেকে উনি এটা ক্রয় করে নিয়ে আসে। তারপরে আরো 2টা, যে তাসা আর গোপী যার কথা বললো, সেই 2টাও বিভিন্ন জায়গাতে নিয়ে আসে। তো ওদের দেখতে একটু ভিন্ন, আর ওরা খুবই শক্তিশালী ছিল। এক জায়গা থেকে মানে আমরা যখন এটা সারাদিন বন্দি থাকতো, রাতের বেলা এটা সন্ধ্যার দিকে ছাড়া হইতো। আর এটা মানে ছাড়ার সাথে সাথেই মানে ওরা এই যে সিংহের মতো করে একটা দৌড় দিত এই মাথা থেকে ওই মাথা। আর পুরা আমাদের কারখানায় পুরা সিকিউর রাখতো এই ব্রুনো আর এই গোপী, তাসা, এই 3টে কুকুর। এদের প্রতি সবারই একটা সফট কর্নার ছিল। এখন আমরা খুঁজতেছি, আমাদের সবাই এটা নিয়ে আপসেট। আর এরা কি রোমানিয়ান বলেন আর ইউরোপিয়ান বেশিরভাগ লোকগুলা হলো এরা কুকুরের প্রতি একটু উইক থাকে। ওরা মানে ওদের মানুষ থেকেও দেখা যায় ওদের প্রতি তারা যত্ন একটু বেশি নেয়। মানে বস যখন রোমানিয়ান ভাষায় বিভিন্ন অর্ডার করতে, কুকুর কিন্তু এরা বুঝতে পারতো, দেখতাম। এক অদ্ভুত বিষয়, আমরা খুঁজি দেখি তারে পাওয়া যায় কিনা। আমরা এখানে সরিষা ক্ষেত দেখতেছি, প্রচুর পরিমাণে সরিষা। যদিও ইউরোপের মানুষ সরিষা, কিন্তু আমাদের মতো সরিষা তৈল খায় না, সরিষা দিয়ে অন্য কাজ করে।
আচ্ছা, এখানে ইউরোপিয়ান ইউনিয়নের ভিতরে কিন্তু সরিষা খাওয়ার জন্য নিষিদ্ধ। এখানে কিন্তু অনেক বাংলাদেশি এশিয়ান দোকান আছে, ওরাও কিন্তু সরিষা আমদানি করে আনে বাংলাদেশ থেকে। আমাদের দেশের যে সুরেশ তেল বা যেগুলো পপুলার ওইসব তেল কিন্তু এখানে আমদানি হয়, কিন্তু এগুলা কিন্তু খাওয়ার উদ্দেশ্যে আমদানি হয় না, এগুলা কিন্তু প্যাকেটজাত পণ্য, মানে যে মোড়ক ওখানে লেখা থাকে যে এটা অন্য উদ্দেশ্য বা আপনি গায়ে ইউজ করার জন্য, খাওয়া যাবে না। কিন্তু বাঙালিরা ওইখান থেকে কিনে তারপর খাওয়ার জন্য ইউজ করে, কিন্তু ইউরোপিয়ান কিন্তু এটা নিষিদ্ধ। এখানে খুঁজতে খুঁজতে আমরা এই পর্যন্ত আসছি, এখানে কয়েকজন লোককে আমরা জিজ্ঞেস করছি পথে, ওরা কেউ দেখতে পায় নাই। আমরা অনেক হাঁটতেছি, অনেকক্ষণ ধরে হাঁটতেছি, এখন রোদ কিন্তু পুরো নেমে গেছে, এখন কিন্তু সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে গেছে। আর একটা বিষয়, এখানে ইউরোপে কিন্তু কুকুর নিয়ে কিছু কিছু অদ্ভুত অদ্ভুত রিচুয়ালস আছে। আমাদের দেশেও আছে, আমাদের দেশেও কুকুর নিয়ে আমরা অনেক অদ্ভুত অদ্ভুত গল্প শুনি। আর হাকিম ভাই কোনো গল্প জানা আছে আমাদের দেশে কুকুর নিয়ে? কুকুরের অনেক গল্প থাকে, যেমন এই যে কুকুর ডাকলে নাকি বাড়িতে বিপদ সংকট হয়, এরকম এসব গল্প শুনছেন? এরকম শুনেছি। এরকম আর কোনো গল্প জানেন কি? নাসির ভাইয়ের কোনো গল্প মনে পড়ে কুকুর নিয়ে, কোনো ইন্টারেস্টিং গল্প? মুরব্বীদের থেকে শুনছিলাম, কুকুর যখন আপনার অধিক পরিমাণ চিৎকার করে কিংবা লাফালাফি করে, তার মানে বোঝানো যায় আর কি, বোঝা হয় মানে এটা একটা ইঙ্গিত কিংবা এটা একটা খারাপ লক্ষণ আর কি, বোঝানো হয়, যেমন কি কোনো বিপদ আসতেছে কিংবা বিপদ আসবে, এই ধরনের কোলাহল আর কি প্রচলিত আছে। আর একটা বিষয় জানি, যতটুকু শুনছি, কুকুর যখন অধিক বৃদ্ধ হয়ে যায় কিংবা সে চলার মতো উপক্রম না থাকে, সে বুঝতে পারে যে তার মৃত্যু নিকট অবস্থায় চলে আসছে, নিকটবর্তী চলে আসছে, তখন সে তার মনিবের বাসস্থান থেকে দূরে চলে যায়, যাতে তার মরা দেহে মরার পরে মানে পচা কিংবা ধরেন তার মনিবের কিংবা আশেপাশে মানুষের ক্ষতি না হয়, সে দূরে চলে যায়, আমিও শুনেছি এরকম। আচ্ছা, যাই হোক, আমরা এখানে আরো দুজন ভদ্রলোক আছে, তাদের কাছে শুনবো যে কুকুর নিয়ে তাদের কোনো অভিজ্ঞতা আছে কিনা। আমাদের এখন লিওন ভাই আমাদের চ্যাট করতেছে, কার সাথে যায় না। বলেন কোনো গল্প থাকলে কুকুর নিয়ে। কুকুর তো আমি খুব ভয় পাই, কারণ আমরা তিন ভাই, তিনও ভাইরে কুকুরে কামড়াইছে। এখন আমার এক্সপিরিয়েন্স আছে এরকম যে আমার কয়েকবার কুকুরের দৌড়ানি দিয়েছে, কিন্তু ধরতে পারে না, আমি গাছে উঠে গেছি। এটা আমার বাস্তব অভিজ্ঞতা। কামড় একবার খাওয়ার পরে হ্যাঁ ইঞ্জেকশন দেওয়া হয়েছে, দ্বিতীয়বার আর কুকুর কামড়ানোর সুযোগ পাই না, কারণ প্রত্যেকবারে আমি গাছের আশ্রয় নিছি। না, পাগলা কুত্তা না, কয়েকবার আমরা একবারই কামড়াইছে। দেখা গেছে কুকুর কোরবানির সময় ওই গরুর রক্ত রক্ত খায়া এরা নাকি খুব অ্যাগ্রেসিভ হয়ে যায়, গরুর রক্ত রক্ত খাওয়ার পরে অ্যাগ্রেসিভ হয়ে যায়। তখন আমি যায়া গরুর পাশে দাঁড়ায় আছি, হ্যাঁ মানে বিনা উস্কানিতে কুকুরটা সে আমার কামড়তেছে। এরপর থেকে আমি মানে কুকুর দেখলেই আশেপাশে খুঁজি কোথায় আগে গাছ আছে, এই গাছের আশ্রয় নিয়ে মোটামুটি 2বার বাঁচতে পারছি। আর এমনিতে আমাদের বাসায় কুকুর ছিল, আমরা কুকুর পালতাম। তো কুকুর খুবই মনিব ভক্ত, এবং যেই বাসায় এই কুকুর থাকে ওই বাসায় ওদের একজন প্রিয় মানুষ থাকে। মানে কুকুর ধরেন একটা বাসায় কুকুরের, যে বাসায় কুকুরটাকে পালন করে, লালিত পালিত বা গৃহপালিত কুকুর, ওই বাড়িতে যদি আপনার 5 জন মানুষ থাকে, ওইখান থেকে কুকুরের একজন প্রিয় মানুষ থাকে। ওই মানুষের কিছু হইলে ওই কুকুর আরো থাকে না ওই বাসায়, হয়তো সে মারা যাবে, নইলে সে দূরে কেউ চলে যাবে। কুকুর যে সবচেয়ে কুকুরকে টেক কেয়ার করতো সে মারা গেছে, তার কিছুদিন পরে কুকুরটাও মারা গেছে, কিংবা কুকুর নিরুদ্দেশ হয়ে গেছে, আর কোথাও পাওয়া যায় না। হ্যাঁ, এই কুকুর নিয়ে এত আলোচনা, এত জল্পনা কল্পনা, সবকিছুর কেন্দ্রবিন্দু হচ্ছে ব্রুনো। আমরা সবাই ব্রুনোর উদ্দেশ্যে যাত্রা করছি, মুসাফিরের মতো। কবে কখন ফিরবো জানি না। সামনে একটা জঙ্গল আছে, আমার কাছে মনে হয় মানে স্ব ইচ্ছায় নির্বাসনে গেছে কিনা ব্রুনো, আমি জানি না। আমি এখানে আসছি বেশি দিন হয় নাই, 3 মাস হয়েছে। তবে কুকুরগুলো ছিল খুবই বন্ধুত্বপূর্ণ, খুবই ফ্রেন্ডলি। আমাদের দেশের কুকুর, আমাদের বাংলাদেশের কুকুর যেগুলো অ্যাগ্রেসিভ হয়, আক্রমণ করে, ওরা আক্রমণ করে না। ওরা দূর থেকে শাউট করবে, চিল্লাবে, কিন্তু আক্রমণ করে না। খুব একবার ওর মনিবে যদি কুকুরের সাথে আমাদেরকে পরিচয় করাই দেয়, দেখেন দ্বিতীয়বার ওরা আর চিনতে সমস্যা নাই। আর ওই ভাই যে বললো যে কুকুরের স্পেশাল ইয়া থাকে, মানে একজনের প্রতি দুর্বল থাকে, ওইরকম আমাদের বসের প্রতি দেখছিলাম তার একটা ওইরকম সম্পর্ক ছিল। বস কোনো ইনস্ট্রাকশন দিলে ওটার সাথে সাথে শুনতো। নতুন মানুষ যখন আসতো এখানে, ওদের উপর কুকুর একটু শাউট করতো, কিন্তু 2-1 দিন পরে যখন তার স্মেল বা তার মানে বুঝতে পারতো যে এটা এই বাড়িরই লোক, তখন কিন্তু আর ওরকম করতো না। রাত্রে হোক দিনে হোক কখনো এই সমস্যা করতো না। আর রব্বের কোনো অভিজ্ঞতা আছে কুকুরের সাথে, বা কোনো রিচুয়ালস বাংলাদেশে যেটা শুনছেন দাদা দাদির কাছে বা বাবা মার কাছে? বাংলাদেশেও প্রায় প্রায় গ্রামগঞ্জের প্রতিটা বাড়িতেই অনেকেই কুকুর
পালে, যদিও এভাবে ইউরোপের মতো না। তো প্রত্যেকেরই একজন পোষ্য কুকুর হিসেবে থাকে, যারা রাত্রে ডিউটির কাজ করে। আমাদের এরকম একটা কুকুর ছিল এক সময়, যদিও আমাদের পোষ্য নিয়মিতই আমাদের বাসায় থাকতো ওটা। কুকুরটা একদিন আমাকে ছোটবেলায় নতুন পোশাক পরার পরে অ্যাটাক করে ফেলেছে। অ্যাটাক করছে, আমি অবশ্য নতুন পোশাক পরছিলাম, সে চিনতে ভুল করছিল, অ্যাটাক করছিল। যদিও বড় ধরনের কোনো ক্ষতি হয় নাই, কিন্তু তারপরেও দেখলাম যে আসলে কুকুরগুলি এমন ভাবে মনিবভক্ত থাকতো যে মনিবের কিছু হলে তারা খুব দ্রুতই দৌড়িয়ে যেত সে কাছাকাছি। এবং আমাদের এখানে রোমানিয়াতে আসার পরে যে আমাদের কুকুরটা হারানো গেছে বুনো, ওটা বছরে খুবই প্রিয় কুকুর ছিল। কোনোদিন বস না থাকলে ম্যাডাম খাবার দিত, অথবা বস থাকলে বস নিয়ে এসে খাবার দিত তিনোটা কুকুরকে। একদিন বুনোকে দেখলাম, আহ, সে মানে বছরে দেখা খুবই আপ্লুত হয়ে গেছে, যে এমন ভাবে যেন তার সন্তানের মতো। তো আমার এক ভাই যেটা বললো যে আসলে মনিব ভক্ত থাকে, মনিব কোথাও চলে গেলে কুকুরও সেটা মানতে পারে না। এরকমই একটা ঘটনা হয়েছে, আমাদের বস কিছুদিনের জন্য ছুটিতে গেছিল, বেড়াতে গেছিল। তো বস বেড়াতে যাওয়ার একদিন পরে মনে হয় এরকম ঘটনা, আর যেদিনতে বস গেছে বেড়াইতে, ইটালি গেছিল, তারপরে একদিন পরে কুকুরটা উধাও হয়ে গেল। তা আমরা অনেক খোঁজাখুঁজি করলাম সব দিকে, গাড়ি নিয়ে, আমাদের এক ভাইয়ের গাড়ি আছে, সেখানে খোঁজাখুঁজি করলাম। আমাদের ভিতরে এক বড় ভাই আছিল, তিনি খুবই স্নেহ করতেন এবং খুব আদর করতেন বুনুকে। তো সেই ভাই কিছুক্ষণ আগে 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 খুঁজতে আসছে, আইসা এখানে কালভার্টের কাছে বসে বসে খুবই আপসেট মনে বসে আছে। এই কালভার্টের কাছে হয়তো বুনুকে খুঁজতে খুঁজতে উনি হয়তো প্রেশানে নিয়ে আছে। আমাদের কিছুক্ষণ আগে উনি বেরিয়েছে, তো উনি এখন দেখা যাচ্ছে খুবই ভালোবাসতো। সেই বড় ভাই সেলিম ভাই এখন খুবই মর্মাহত মন নিয়ে এই কালভার্টের কাছে বসে আছে। আচ্ছা, এই আমাদের বুনোর সাথে আমাদের বাংলাদেশের ভিতরে যে আন্তরিকতা ছিল, এর ভিতরে সবচেয়ে বেশি বুনোর প্রতি যত্নশীল ছিল আমাদের সেলিম ভাই। সে মাঝে মাঝে এটাও বলতো যে বুনোর গোসল করানো দরকার, সে যদি কোনো করাইতে পারেনি, সুযোগটা পায়নি। আর সে সকালে প্রত্যেকদিন ঘুম থেকে উঠেই তার যে বিস্কুট বা তার যে খাবারগুলো, এগুলা বুনো ডাইকে আয় না তাকে সবসময় দিত আর কি। তো সেই সেলিম ভাই একা একা এখানে ঘুরতে ঘুরতে চলে আসছে। এই ছিল সেই আমাদের সেলিম ভাই, ফোনে কথা বলতে, সেখানে টায়ার্ড হয়ে বসে আছে। দেখেন ওই জায়গাটা দেখেন, এখানে একটা রাস্তা গেছে, এটা কিন্তু একদম জঙ্গলের ভিতরে চলে গেছে। আমরা একবার গেছিলাম, এই জঙ্গল নিয়ে কিন্তু অনেক অদ্ভুত অদ্ভুত কথা প্রচলিত আছে, আমরা কখনো ঢুকি না, আমরা ভয় লাগে আমাদের এখানে ঢুকতে। তো দর্শক, আমরা অনেকটা পথ হাঁটার পর এই জঙ্গলের ধারে আসলাম। কপালে থাকলে পাবো, না হলে হয়তোবা মারা গেছে, না হলে কোনো জায়গায় হয়তোবা চলে গেছে। আমাদের সেলিম ভাই অনেক টায়ার্ড, আপনি চেহারাই দেখতেছেন। আর সবচেয়ে বেশি বন্যপ্রাণী প্রতি যত্নশীল ছিল, আমি বারবারই বলতেছি, এটা কোনো ফান না, কোনো দুষ্টামিও না, কারণ সেলিম ভাই খুব সিরিয়াস একজন মানুষ। সবসময় উনি মানে কোনো ফান পছন্দ করে না সবসময়। যাই হোক, এখন সেলিম ভাইকে জানতে চাই যে ভুনোর যেই মানে কি বলে এটাকে, ডিজে পেয়ার বলে এটা ইংলিশে, মানে উধাও, খুঁজে পাওয়া যেতেছে না। তো এই বিষয়ে আপনার মানে কি মনে হইতেছে বা কি হইতে পারে আপনার? আমাদের দেশে কিন্তু অনেক ধরনের রিচুয়ালস আছে, অনেক কথা প্রচলিত থাকে দাদাদের কাছে শোনা, বা এরকম কুকুর মানে হঠাৎ করে মানে উধাও হয়ে গেছে, এটার কারণ কি হইতে পারে, আপনার কি মনে হয়? এটা আমার ধারণা, কুকুর যখন মারা যায়, মারা যাওয়ার আগে নাকি তার বাসস্থান চেঞ্জ করে। তো যা হোক, বনের প্রতি আলাদা ধরনের একটা ভালোবাসা, সহানুভূতি যেটাই বলেন আছে। তো তাকে খোঁজার উদ্দেশ্যে এখানে আসা। এ পাশে আমি আরো 1-1.5 ঘন্টা আগে আসছি। হুম। 1-1.5 ঘন্টা আগে আসছি, বনের এইদিকে খুঁজছি। ওদিকে ক্যামেরাটা ঘুরে দেখেন, রাস্তাটা এই- কত বড়। এই রাস্তাটা কিন্তু অনেক চড়া, এখান থেকে যে আমরা দেখতেছি যে প্রায় 7-8 কিলোমিটার দূরে একটা, ওখানে একটা শহর আছে, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। খালি চোখে কিন্তু মনে হয় কাছে, কিন্তু অনেক দূর এটা। যাই হোক, তো আমাদের আসেন সেলিমের কথা শুনি। হ্যাঁ, এদিকে ধরেন আরো আরো 2 কিলোর মতো হবে গেছি, বনের ভিতরে খোঁজ খবর নিছি। এইদিকে এই পাশটায় খুঁজছি, এই ভিতরে ঢুকছি। ভিতরে এই জায়গায় কিছু কুকুর থাকে, এর আগে দেখছি কিছু কুকুর থাকে যেগুলোর পরিচয় নাই আর কি। হ্যাঁ, হ্যাঁ, বেওয়ারিশ। তো চিন্তা করছি যে এদের সাথে এসে আছে কিনা, কিন্তু তার কোনো অস্তিত্ব খুঁজে পাইনি। আচ্ছা, এই আমাদেরও এরকম অনেক কথা, আমিও রোমানিয়ানদের কাছে শুনছি যে এরকম একটা রিচুয়ালস আছে এখানে। মুরব্বী যারা এখানে সিনিয়র সিটিজেন যারা আছে, তারা বলতেছিল যে কুকুর এরকম উধাও হয়ে যায় অনেক সময়। এটা হলো যখন বয়স হয়ে যায় আর দেখা যায় ওই কুকুর বুঝতে পারে যে তার মৃত্যু মানে কাছাকাছি সন্নিকটে, তখন সে কিন্তু উধাও হয়ে যায়। আর কুকুরের আরেকটা গল্প শুনলাম, আমাদের একটা কলিগ কে বলতেছিল, কুকুর নাকি আরো মানে যেদিন প্রথম উধাও হয় তার 2-3 দিন আগে নাকি একবার চেষ্টা করতেছিল যে মানে গেটের বাইরে যাওয়ার জন্য। হ্যাঁ, হাকিম ভাই বলেন তো ঘটনাটা কি হয়েছে? আমি কয়দিন আগে দেখলাম, মানে তখনই রাত 9টা 10টা বাজে আর কি।
গেট খুলেছি বের হওয়ার জন্য, মানে অনেক চেষ্টা করছে, অনেক চেষ্টা করেছি। তো আমরা তো আর মানে বাইরে তো যেতে দিই না, ভিতরেই থাকে সব সময়। তো তাকে আটকানো হয়েছে, ভিতরে আবার করা হয়েছে। তো হ্যাঁ, হ্যাঁ বের হবে, কারণ যা ওই সব সময় সুযোগ নিয়ে থাকে। আমি যা দেখলাম সব সময় সুযোগ নিয়ে থাকে। আর যেদিন রাত্রে চলে যায় সেদিন আমি 8:50 কি 52 পর্যন্ত, মানে যা হোক 9টা পর্যন্ত আমি দেখেছি ওকে। ওর পরেই যে নাইট ডিউটি করে রাত 10টার লোক, হয়তো ওই সময়তে যে গাড়ি বের হওয়ার সময়তে ইয়া দরজা খুললে, হুম, ওই দরজা খোলার সময়তেই সম্ভবত বেরিয়ে গেছে। না, এটাই ওইদিন হবে। ওইদিন কি হয়েছিল, ওইদিন যে কুকুরটা যখন বের হয় তখন একজন সাক্ষী পাওয়া গেছে আমাদের এখানে। আমরা হইলাম, আমি, মাসুম আর আমরা আরো 2-3 জন মিলে আমরা একটু ইয়াতে গেছিলাম, বাহিরে মেঘে আমাদের কিছু শপিং করার জন্য রাত 9টা-10টার দিকেই। তো আমরা যখন আসার পরে আমরা দেখি গেট খোলা, ওইখানে হইলো আমাদের প্রত্যেক 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে একজন লোক আসে, ট্রাক নিয়ে আসে, হইলো আমাদের বাসার যে ময়লাগুলো আছে ময়লাগুলো ট্রাকে করে নেয়। তো আমরা আসার পর দেখলাম যে গেট খোলা, আর ময়লা যেওয়ালা উনি ময়লাগুলো ইয়ে করতেছে মেশিনের মতো আর কি, গাড়িতে উপরে উঠাইতেছে। এটা দেখার পর উনি আমাদের দেখে প্রথমে বলতেছে যে আপনাদের একটা কুকুর বের হয়ে গেছে। কারণ উনি বলতেছিল যে আমি তো এখানে আপনাদের এখানে সবসময় আসি, প্রতি মাসে 2-3 বার আসা হয়, এবং উনি ময়লা নেয় এবং কুকুর কখনোই বের হয়নি, মানে বের হওয়ার চেষ্টা করতেছে তাও কিন্তু হয়নি। উনি অবাক হয়েছে, কুকুরটা এমন ভাবে বের হয়েছে দ্রুত বেগে চলে গেছে, উনি মানে খেয়াল করার আগে ওটা মানে কোথাও চলে গেছে। যাই হোক, কালকে রাত থেকে তো বললাম যে আমাদের এটা আমরা খুঁজতেছি, কালকে রাতে তো পাইলাম না। কালকে রাতে আমাদের সব কলিগ, মানে আমরা 20-22 জন সবাই এদিক ওদিক, মানে রোমানিয়ান ভাষা, বাংলা ভাষা, যে যেভাবে পারছে ভ্রুণ দেয় এইভাবে ডাকতে ডাকতে, মানে কোনো অস্তিত্ব নাই যে ভ্রুণ, মানে ভ্রুণ ডাক দেওয়ার সাথে সাথে চলে আসতো। মানে সেলিম ভাই বলতেছিল যে উনি যখন সকালে উঠে খাবার নিয়ে গেটের কাছে বের হইতো, দরজার কাছে যে বলতো ভ্রুণ, ডাক দেওয়ার সাথে সাথে হাজির কয়েক সেকেন্ডের ভিতরে। সেই ভ্রুণের কোনো অস্তিত্ব নাই, একদম উধাও। এই হলো গল্প। যাই হোক, আমরা আমাদের আরো কয়েক জায়গায় ফোন দিলাম। আমরা এখানে কুস্তিকার খুঁজেছিলাম, আমাদের এক্স কলিগ কুস্তিকার খুঁজে পাইনি। কুস্তিকার কাছে জিজ্ঞেস করতাম যে এখানে কি অবস্থা। তো এর ভিতরে আমাদের বস ম্যামের সাথে এর ভিতরে আরো কয়েকজন মানে যারা সিনিয়র সিটিজেন এদের সাথে কথা হলো, এরা মোটামুটি ধরে নিছে যে বুনো পুরোপুরি গায়েব হয়ে গেছে, বুনোরে আমরা কখনো খুঁজে পাবো না, হয়তো তার মৃতদেহ পাওয়া যেতে পারে বা এরকম একটা জিনিস আমরা মানসিকভাবে ধরে নিছি যে ওরে আর আমরা পাচ্ছি না। যাই হোক, আমাদের এই কুকুর নিয়ে এখানে গল্প করলাম। আর কুকুরকে ওরা যতটা আন্তরিকতা দেখায় সেটা হলো, মানে অনেক সময় আমি অনেক ক্ষেত্রে খেয়াল করছি যে মানুষ থেকে বেশি এরা কুকুর নিয়ে গাড়িতে ওঠে, কুকুর নিয়ে আপনি বাসে ট্রামে ওইসব জায়গায় দেখবেন যে মানুষ কুকুর নিয়ে উঠে গেছে, মেট্রোর ভিতরে কুকুর নিয়ে উঠে গেছে, এবং কুকুর ওদের সাথে ওদের কথা শুনে ওদেরকে রোমানিয়ান ভাষা বলে, কুকুর ওদেরকে ফলো করতেছে, যেখানে সেখানে নেওয়া যায়, স্কুলে নিয়ে যায়, মানে অদ্ভুত, আপনি দেখলে অবাক হবেন। এই আর কি বিষয়। আর এখানে আমাদের ভাইরা সবাই সবার মতো ব্যস্ত আছে, আমরা এখন ভিডিওটা শেষ করবো। হাকিম ভাই কি বলেন, আর কিছু জানার আছে আমাদের? আর কিছু জানার নাই, দেখলাম তো এদিক ওদিক, খুঁজে পেলাম না। তার মানে আর মনে হয় যে পাওয়া যাবে না, হয়তো মারা গেছে, এরকমই হতে পারে হুম। মনে আর হয় যে। রোমানিয়ার অদ্ভুত অনেক রিচুয়ালস বা কালচার নিয়ে আমরা অবশ্যই সামনে আরো অনেক ভিডিও বানাবো, চেষ্টা করবো। মানে শুধু রোমানিয়া না, ইউরোপের আমরা যেখানেই যাই, নতুন কোনো কিছু আমাদের সামনে চোখে পড়লে অবশ্যই এটা আপনাদের সামনে নিয়ে আসবো। আপনারা অবশ্যই চ্যানেলটাকে ফলো করবেন, সামনে যদি আরো ইন্টারেস্টিং জিনিস দেখতে চান আর কি। আমি চোখ কান সবসময় খোলা রাখি যে কোথাও কোনো ইন্টারেস্টিং কিছু হচ্ছে কিনা, সেটা আপনাদের দেখানোর জন্য আর কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।